আর বাবা মাল তো ভালো মাল বলছি কি তোমার বড় মাল। আরে উনুন খুলে শুকানো উনুন। ওরে বাবা শব্দ তো করে চাপে যা শব্দ করে এই উনুনটার মধ্যে ওই চট ঢাকা দেওয়া ছিল না? সাপের মাথার বড় মাথার পর দেখে আমি টের পেয়েছি সাপ বড় সাপ টাকা যেও না দৌড় মারতে পারে। আরে না আওয়াজ যাবে না। খেয়েছে বুঝলে তো, কিছু খেয়ে ও খেয়ে নিয়ে ওর মধ্যে। আর বাবা মাল তো ভালো মাল বলছি কি তোমার বড় মাল। অনেকটাই খুব বড় মাল না ভাতা নাম খারাপও না, ছাড়াই হবে। ওই খেয়েছে বলে আরো বেশি মোটা লাগছে। হ্যাঁ কিরকম কাজে শুয়ে আছে যাচ্ছে না হ্যাঁ খেয়েছে বোঝা যাচ্ছে পেটটা থেকে এতটুকু ভর্তি। আরে উনুন খুলে শুকানো উনুন, ওই মাঝে মেঘ হলো না একখানা প্লাস্টিক কোনো রকম দিয়া তো দেখতে পাচ্ছেন প্রায় সকালের দিকে এসছি, প্রায় 6টা 10-15 বাজে এখন। তো 6টার দিকে ভাই কল করেছিল এই বাড়ি থেকে। লোকেশন এটা বেলেহাটির কাছে, গাংনাপুর, রানাঘাট ব্লক 2, নদিয়া জেলা। তো এদের বাড়িতে উনুনের মধ্যে পুরনো উনুন রয়েছে। সচরাচর সবসময় রান্না করে না, যেহেতু এখন সবার বাড়িতেই গ্যাস আছে, গ্যাসেই রান্না বেশি হয়। তো উনুনের মধ্যেই স্পেকটাকেল কোবরা, যেটা ইন্ডিয়ান কোবরা বা নাসলেট কোবরা, বিভিন্ন অল্টারনেটিভ নাম রয়েছে সেই সাপ, যেটা খরিশ গোখরো, গোমা, ফিটার, ফেটি, বিভিন্ন আঞ্চলিক নাম, বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম রয়েছে সেই সাপ, বিষধর সাপ। ইন্ডিয়ান যে বিগ 4 ফ্যাক্টর রয়েছে, 4টে সাপের বাইট সব থেকে বেশি হয়, যাদের কামড়ে মানুষ মারা যায়। কালাচ, সয়েস্কেল ভাইপার আছে, যেটা ফুড সাপ বলা হয়, রাসেলস ভাইপার, আর এই কোবরা স্পেকটাকেল কোবরা। তো সেই সাপ রয়েছে। অ্যান্টিভেনমও এই সব সাপ থেকে কিন্তু তৈরি হয়। এই 4টে সাপ, যে 4টে সাপের নাম বলা হলো, তো সাপটাকে বের করব। কিছু হয়তো খেয়ে আছে, আর যেহেতু এখন শীত পড়ছে, অনেকের বাড়িতেই কিন্তু এরকম সাপ আপনারা দেখতে পাবেন, যে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে, খাবারের খোঁজে আসছে। অ্যাকচুয়ালি শীত ঘুম আমাদের রাজ্যে, আমাদের এইখানে সাপের শীত ঘুম হয় না, যেটা হাইবারনেশন বলে সেটা হয় না, ভ্রুমেশন হয়। ভ্রুমেশন অর্থাৎ ওই শীত ঘুমের মতনই একটা অবস্থা, যেটা সাপ থাকে শীতের সময়। তো সাপটাকে বের করবো এখান থেকে এখনই, দেখতে পাচ্ছি। বাবা মাল দিয়ে মাথা কাড়া করতেছে। হ্যাঁ মাল মাথা কাড়া করতেছে। আরে সবলের থেকে দূরে থাকলে সাপে কি শব্দ তো করে চাপে যা শব্দ করে সেটা করে। তো বের করবো, এই ভেতরেই যেহেতু রয়েছে দেখতে পাচ্ছেন। আর এসব সাপ যত বয়স হবে তত ছোট হয়ে যাবে। ও তাহলে আর কি হলো, ধান রেখে বদলে দেখা যেত কেন ফস করে জোরে দেখেছো। কাকি চলি কাকি কিন্তু ব্যথার উন্নতি, কাকি ব্যথার উন্নতি। আর কিন্তু আমার ডাক্তার নাই বই খাই হনুমান বলি তেমন। হ্যাঁ ব্যথার উন্নতি ডাকে নাই। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিরকম সাপটা রয়েছে। ফোনা তুলে রয়েছে ভেতরেই। হ্যাঁ মাল এই জায়গায় খাড়া যাবো না, বাড়ি এসে ঘুমি ঘরে করছে এই দৌড় মারবা তো না না। যখন ঢাকা থাকে রানিং সাপ বিলের রানিং সাপ কিন্তু আছে 2-3 দিন ধরে। রাত্রিরে আমি শব্দ পাচ্ছি, ওই যে
গোয়াল ঘর এই রান্নাঘরের মধ্যে হ্যাঁ হুড়ফাড় করে ধরার জন্য। ওর নজর কিন্তু মানে যেটা নড়ছে, যা নড়বে তাই দেখতে হবে, যে নড়বে না সেটা আর দেখতে হবে না। না নড়লে সাপে আর দেখার ক্ষমতা নেই তখন আর। যতক্ষণ নড়বে না, মানুষ নাড়াচাড়া করলেই দেখতে পাবে। তাই আমাদের মতন এরকম দেখে না তো, সব রং দেখে না। খাড়াই সাপ উঠবে না, খাড়া বই সাপ উঠবে না। এই করে এই দেখো এখানে দেখো এতখানি পট এত ও কিন্তু আমার দিক লক্ষ্য সাপের। হ্যাঁ বিবেক কাকা দেখিয়ে এই সাপটা বলো না তুই হাত হবে মাথা চাপি ধর। হাত কম না এমন খাওয়ার ইয়ের জন্য আরে হটপট করছে। আমি কদিন ধরে বলছি এ কি হয়, রানিং সাপ এসে আর যাচ্ছে না খাবার করে। এটা মেয়ে সাপ, খুব রাগ হয়। দু হাতের বেশি, ওরা আক্রমণ করবে না, এখন পালানোর জন্য চেষ্টা করবে। খাবারটা খেয়ে আছে এমন ভাবে নড়তে পারছে না। উগড়ে দেবে একটু পরেই। হ্যাঁ, রাখে না, সাপ ধরা পড়ে গেলে খাবার উগড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, হালকা করার জন্য শরীরটা, শরীরটা ইয়ে করার জন্য। একটু মিডিলে চলে গেলে খাবার দেখছিস কি ভয় দেখছি। তো অ্যাকচুয়ালি সাপ এখন যেটা বললাম যে অনেকের বাড়িতে আসছে, কিন্তু উনুনের মধ্যে যেহেতু দেখলেন ঢুকেছে, আর উনুন কি হয় এই ধরনের মাটুর একটু নিচুর দিকে জায়গা, যেহেতু একটু গরম থাকে আর টেম্পারেচার কমে যাচ্ছে, যেহেতু শীত পড়ছে বলেই কিন্তু সাপ এরকমভাবে বিভিন্ন জায়গায় ঢুকছে আর খাবার খেয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। আর বিষধর সাপ যেহেতু বাড়ির দিকে এখন আসে, তো সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন সবাই। এখন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।